আমরা 20 বছর হতে চলেছে আমাদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স নাই, আমাদের গ্র্যাচুইটি নাই, আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যেই নিয়মে সব অর্গানাইজেশনে চলছে সেই নিয়মে নাই। মালা পাইনি। আমরা দেখেছি আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অনেকে এমনিতে মারা গেছেন, কিন্তু আমরা তাদের হাতে একটা টাকাও তুলে দিতে পারি না অফিসের পক্ষ থেকে। আমরা যা দিয়েছি আমরা নিজেরাই দিয়েছি, আমরা নিজেরা চাঁদা উঠিয়ে হচ্ছে আমরা নিজেরা তাদের পরিবারকে সাহায্য করেছি। এটা একটা অফিসের জন্য আসলে খুবই আমাদের জন্য লজ্জাজনক যে আমরা 20 বছর হতে চলেছে আমাদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স নাই, আমাদের গ্র্যাচুইটি নাই, আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যেই নিয়মে সব অর্গানাইজেশনে চলছে সেই নিয়মে নাই। তো আমরা আজকে আমাদের সবার একটাই দাবি, আমাদের প্রমোশনগুলো যেটা হয় যে 10 বছর পর 8 বছর পর হঠাৎ করে মনে হলো আজকে একটা পরীক্ষা নিলাম, কিন্তু সেটার জন্য আসলে কোনো নির্দিষ্ট রুলস নেই, এক এক সময় এক এক ধরনের রুলসের ভিত্তিতে নেওয়া হয়। তো আমরা চাচ্ছি আজকে যে আমাদের যে এই যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স, আমাদের যে এক্সামের নিয়ম নীতি, আমি মনে করি একটা কোম্পানিতে সার্ভিস রুলস হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিত্তি। সার্ভিস রুলস যদি থাকে তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে একটা কোম্পানি চলে, সেখানে এমপ্লয়িরা সুন্দর একটা কর্মীবান্ধব পরিবেশে কাজ করে এবং সেই কোম্পানির সম্প্রসারণ অগ্রগতিও হয়। এখানে যারা এসেছেন আমাদের সবাই বিএসসি ইঞ্জিনিয়ার, কুয়েট থেকে পাশ করে এসেছেন এবং সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে এসেছেন, বেসরকারি ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। এখানে সবাই যোগ্য। এখানে বারবার পরীক্ষা নিয়ে যোগ্যতা প্রমাণের জন্য আমরা যেই লড়াইয়ে নেমেছি সেটার চাইতে আমাদের বেশি প্রয়োজন হচ্ছে আমরা চাকরি শেষে আমরা যখন চলে যাব আমাদের হাতে কি নিয়ে যায়, আমরা শূন্য হাতে চলে যাই। ইতিমধ্যে আমাদের অনেক কলিগ শূন্য হাতে বিদায় হয়েছে, আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। তো আমরা একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা চাই। সবাই আপনারা একমত কি আছেন যে এই পূর্ণাঙ্গ প্রবিধানমালা দরকার আছে? হ্যাঁ, সেই সাথে পূর্ণাঙ্গ প্রবিধানমালা যখন হবে তখন আমরা সময়ে সময়ে আমাদের সবার জন্য উন্মুক্ত একটা সুযোগ সৃষ্টি হবে, সবাই ইকুয়াল ভাবে এখানে সুযোগ পাবে, কেউ বঞ্চিত হবে না। এবং এরপর যে পরীক্ষার কথাটা আসছে সেটাও নিয়ম মাফিক হবে, সেখানে যেই নিয়ম থাকবে আমরা সেই নিয়মেই পরীক্ষা দিব। আমরা এর নিয়ে কোনো বাকবিতণ্ডা ভবিষ্যতে করব না। আমরা একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা হয়ে গেলে সেই প্রবিধানমালা অনুসরণ করে পরীক্ষা হোক বা পরীক্ষা না হোক আমরা সমস্ত নিয়ম ম্যানেজমেন্ট আমাদেরকে দিবেন, আমরা সেটা মেনে চলবো। আমরা কি এটাতে একমত আছি? জি, আমার আর বেশি কিছু বলার নাই। আমাদের সহকর্মী, প্রাণপ্রিয় সহকর্মীরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে তাদের একটাই প্রাণের দাবি, আমরা একটা সময় উপযোগী সুন্দর এমপ্লয়ি ফ্রেন্ডলি প্রবিধানমালা চাই এই মুহূর্তে।